ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, হেলিকপ্টার থেকে গুলি করে, এরপরেও বলে আমি কি অপরাধ করেছি? আমাদেরকে তাহাজ্জুদের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শোনায়া আপনি কোন আকামটা করেন নাই? শত শত আলেমদেরকে শেখ হাসিনা তোমাকে খুশি করার জন্য গ্রেফতার করেছিল, অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছিল শেখ হাসিনা মোদিকে খুশি করবার জন্য। কিন্তু আমরা জানতে চাই শেষ পর্যন্ত মোদি কি হাসিনাকে টিকায় রাখতে পারছে? কেন পারে নাই? কারণ এদের হাত ডাক এটা বেলুনের মতো, মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই। শুধু জালেম হাসিনা যায় নাই, আল্লাহ পাক হাসিনাকে পালায়া যাওয়াদের রোল মডেল বানায় দিছে। হাসিনারে কি বানায় দিছে আল্লাহ? পালায়া যাওয়াদের রোল মডেল। বাশার আল আসাদ পালাইছে, মিডিয়ার নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ 40 মিনিটের একটা ভিডিও বার্তা দিতে চাইছিল, বাশারও নাকি বার্তা দিতে চাইছিল, দিতে পারে নাই। মানে রোল মডেল হয়ে গেছে গা হাসিনা। এখন পালায়া যাওয়াদের কি রোল মডেল। এখন কেউ পালায় গেলে সবাই বলবে হাসিনা মডেলে পালাইছে। কোন মডেলে? কথা বলেন না, কোন মডেলে? আফসোস লাগে, পরিতাপের বিষয়, কষ্টের বিষয়। অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন, হাজার হাজার মানুষকে গুলি করে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো, রিমান্ডের নামে নির্যাতন করলো, জুলুম করলো। গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন, শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে দাড়ি ধরে টানাটানি করলো। এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম, সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কোন? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি আসে না? যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো, আলেমদেরকে জেলে নিল, রিমান্ডে নিল, ফাঁসি দিল, আলেমদেরকে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে টিভি হারুনের নেতৃত্বে, এটা সবাই জানেন, জুব্বা খোলা হলো, আমার পরনের লঙ্গি খোলা হলো, এগুলো খুলে মহিলা দিয়া জড়ায়া দইরা ছবি ভিডিও তোলা হলো। অসংখ্য আলেমের নির্যাতনের, নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে। যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের। এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদেরকে রাইখা পালায়, তার পক্ষে কিভাবে লোকেরা থাকে? প্রশ্ন আসে না? আসলে আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ পাক এদের কানের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে। এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, এমন নির্লজ্জ বেহায়া কর্মী। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, হেলিকপ্টার থেকে গুলি করে, এরপরেও বলে আমি কি অপরাধ করেছি। মানে কত বড় নির্লজ্জ হলে এই কথা বলতে পারে? এরপরেও কি বলে আমি কি অপরাধ করেছি। আপনি কোন অপরাধ করেন নাই? প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই, আমাকে এমন একটা অপরাধ দেখান। ও প্রিয় মুসলিম উম্মাহ, বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজত ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পয়রা, জুতা পয়রা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই? এর চাইতে জঘন্য আর কি হইতে পারে? আপনি কোনটা করেন নাই বলেন? আমাদেরকে তাহাজ্জুদের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শোনায়া আপনি কোন আকামটা করেন নাই? প্রিয় মুসলিম উম্মাহ, যশোরবাসী, এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয়।